কি একটা দুর্ঘটনা হয়ে গেল মিয়া ভাই, মাছগুলো পড়ে যে বলা যাবে না। দাঁড়ান দাঁড়ান, ওই যে একজন লোক দেখার আছে। আল্লাহ দিলে তো দেখে আমার কাছে তো ভালোই পেঁপো ধরেছে, পেঁপো কাটা বাজারে বিক্রি করতে হবে। ভাই ভাই, হ্যাঁ ভাই বলেন। ভালো আছেন? ভালো ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের ওই মাছের গাড়ি ওখানে পড়ে গিয়েছে, এখন ওই গ্যাস সিলিন্ডারের সমস্যা হয়েছে, আমাদের নতুন গ্যাস সিলিন্ডার কিনতে হবে। আপনার কাছে যদি টাকা থাকে কিছু টাকা দেন আমাকে, আমি মাছ বেচা বিক্রি করে নিয়ে এসে দিবানে। ওরে ভাই আমি নিজে খাইতে পারছি না, আপনারা আমি দিতে পারবো না। এখন ওই নদীকে দেখেন কি আর পেঁপো তোলা হয়নি, আমি পারবো না। আপনার কি অভাব? আমাদের নাই, একটা দুর্ঘটনা লেগে গেছে, এই জন্য আইসি আপনার কাছে টাকার জন্য। ও ভাই বললাম তো দিতে পারবো না, আমি নিজে খাইতে পারবো না, তোমার আমি কি দেবো? আর আমার বলো একটা গুণ আছে। কি গুণ? ওইসব বাদ দাও, তুমি যাও, জানে যাচ্ছ শুনে যাও। বুঝো কিন্তু তুমি পরে যে হামাও করবা, যে অভিশাপ উঠোই নাও, অভিশাপ কিন্তু তখন উঠোতে পারবো না। এমন অভিশাপ দিয়ে দেবো, বাড়ি জাতি জাতি তুমি পঙ্গু হয়ে যাবা। মন থেকে আজ তোমার অভিশাপ দিয়ে দিলাম, তুমি বাড়ি জাতি জাতি পঙ্গু হয়ে যাবা। ওই সময় আমার কাছে তোমার আশা লাগবেই। ওরে ভাই তুমি যাও দিন, কত অভিশাপের লোক দেখলাম, সর্বনা পীর ওসব বাদ দাও দিন, তুমি জানে যাচ্ছ সেনে যাও, টাকা আমি দিতে পারবো না। ভাই ওই পাশে একজন লোক দেখা যাচ্ছে, যে দেখি তার কাছে যে কিছু টাকা পয়সা পাওয়া যায় কিনা। দেখো যে কি কয়। আবাদ ঘাটা করা যাবে না, এই পটলটুক করলাম, কত টাকা যে সারের দোকানে দিলাম, 1 টাকাও দিতে পারলাম না। না, এই আবাদ ঘাটা করা যাবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে দুটো কথা বলতে চাইছিলাম, তাই একটু বাইরে আসবেন ভিতর থেকে। বলেন, আপনারা তো চিনতে পারলাম না, আপনার বাসা কোন? আপনি আমাকে চিনবেন না, আপনি বাইরে আসেন, বাইরে আসলে বলছি। ভাই আপনার যে কথা বলার জন্য আমি এখানে ডেকে নিয়ে আসলাম। আমাদের এই মাছের গাড়িটা দুর্ঘটনায় পড়ে গিয়েছে, গ্যাস সিলিন্ডারের সমস্যা হয়েছে, একটা সিলিন্ডার কিনবো, কিছু টাকা প্রয়োজন। আপনার কাছে যদি কিছু টাকা থাকে আমাকে কিছু হাওলাত দেন, আমি মাছ বেচা কিনা করে নিয়ে আসে আপনার টাকাটা আমি পরিশোধ করে দেবো। আপনার কাছে গেছিলাম, সেও বললো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এখন যদি আপনি আমার টাকা কিছু যদি না দেন তাহলে আমি মাছগুলো বাঁচাতে পারবো না। এই পটল মটল মেলা দিনা যায় কি জড়াই গেছি, 1 টাকাও নেই। এই যে সারের দোকানে কত টাকা আমাকে দিই না, পানির কাছে দিবি দিতে হয়, যত জায়গায় সব দিন আছে সব আমার পটল দিতে হবে। আপনি যদি টাকা আবার কিছু না দেন, আমি মাছগুলো বাজারে নিয়ে যেতে না পারলে আমি বেচা বিক্রি করতে পারবো না। আমার সংসারে অনেক লোকজন রয়েছে, তারা আমার পরে নির্ভরযোগ্য। আমি একটু দুর্ঘটনার ভিতরে পড়ে আসছি বিধায় আপনার কাছে এসেছি। যদি কিছু থাকে তাহলে আমাকে দেন, আমি মাছ বাজারে নিয়ে যাই, বেচে কিনে নিয়ে এসে আপনার টাকা পরিশোধ করে দিলাম। সমস্যা কিসে? কোনো লাইন নেই ভাই, এমনিতে আমি দিনা যায় কি জড়াই গেছি, আমার হাত থেকে 1 টাকা দেওয়ার মতো কোনো লাইন নেই। মানুষ মানুষের জন্য। আজ আমি দুর্ঘটনায় পড়ে আপনার কাছে আসলাম, আপনার কাছে কি টাকা পয়সা ছিল না? ওঠে থাকলেও তো আপনারা দেবেন না, তার কারণ বর্তমান সমাজ এমন হয়ে গেছে, একজন আর একজনের কাছে যে যদি ভালোভাবে কিছু টাকা আমাকে চায় তাহলে কেউ দেয় নাই, আর ফকির ফাকরা আসলে কেউ দেয় কেউ দেয় না। এগুলো সমাজে এখন চলছে না, উঠে যাচ্ছে, ভিক্ষে দেওয়াটাই বন্ধ হয়ে যাচ্ছে। আর আমি বিপদে পড়েছি, এই বিপদের কথা আমার মনে থাকবে। আপনার এই পটল আপনি লাগাইছেন না, ধ্বংস হয়ে যাবে। আমি এই অভিশাপ আপনার দিয়ে গেলাম। ভাই আপনি যে আমার অভিশাপ দিয়েছেন ভাই, আমাকে অভিশাপ তুলে দেন ভাই, আমার অভিশাপ তুলে দেন ভাই। কিসের অভিশাপ তোলা নেই, তুমি মনে রাখবে বড্ড হারামি। তোমাদের কি অভাব? দুনিয়াদারি সব পড়ে রয়েছে, কটা টাকা চাইছি, বিপদে পড়েছি, তাই তা দেওনি। এই অভিশাপ তোলা দিলে হবে না, তোমার তো আমি সেই অভিশাপ দিইনি। ওই অভিশাপ দিলে তুমি এইরাম হয়ে যেতে, সেই অভিশাপ তো তোমার দিইনি। অভিশাপ তুলতে পারি একটাই শর্ত, আবার কিছু টাকা তোমার দেওয়া লাগবে, তারপরে অভিশাপ তুলবো। ভাই দিচ্ছি ভাই, ওই পেঁপো বাগান বেশি আমি দিচ্ছি, তাড়াতাড়ি আমার একটু ছাড় দেন ভাই, অভিশাপ মুক্ত করে দেন না। বুঝা বলো? হ্যাঁ বুঝি ভাই, দিচ্ছি এখন দিচ্ছি ভাই, ঠিক করে দেন
না। যা, তুই ভালো হয়ে যাচ্ছিস, আবার টাকা নিয়ে আয়। ভাই দাঁড়ান ভাই, নিয়ে আসছেন। হাই হাই আল্লাহ, আমার কি সাবা খেলো, আল্লাহ আমার কি সাবা খেলো, আল্লাহ আমার বড় বড় কাজটা পুরো লেগে আছে আল্লাহ। ভাই 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 নিন, আমার হচ্ছে পেপো বাগান মানে জমি জায়গা সব বেশি কিছু ভাই। ভাই ধরেন ভাই, ভাই টাকা নিন ভাই। তোমার কাছে ওই সময় ভালোভাবে যে বলিলাম যে বিপদে পড়েছি, কিছু টাকা হলত দাও, গ্যাস সিলিন্ডার কিনবো, মাছগুলো বাঁচাতে পারছি না, কিন্তু ওই সময়টাই তুমি দিলে না। তা আমরা মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারি। ভালোভাবে টাকা সালাম তুমি দেওনি, এই জন্য তোমার আমি এই অভিশাপটা দিলাম। তা তুমি মনে কিছু করো না, আল্লাহ তো মনের খবর জানে, কার মনের ভিতরে কি আছে কি না আছে। আমি দৌড়ে চলে গিয়েছি তোমার কাছে, যে কিছু টাকা তো আমি চাইছি, তুমি দেওনি, এই জন্য এই অভিশাপটা দিয়েছি, কিন্তু লেগে গিয়েছে। দেখো আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে? আমার সংসার ধর্ম, বউ বাচ্চা সব আছে। আমি বিপদে পড়েছিলাম, কেউ দিচ্ছিল না টাকা, তুমিও দিলে না। যখন অভিশাপটা দিলাম তখন তুমি টাকাটা নিয়ে এসে দিলে। তা কেউ যদি টাকা পয়সা হালত বরত চায়, থাকলে দিবা, না করবা না। মানুষ মানুষের কাছে আসে কোন সময়? যখন বিপদে পড়ে। বিপদে না পড়লে তো একজন আরেকজনের কাছে আসে না। একজন আরেকজনের কাছে হাত বাড়ায় কখন? যখন অনেক অসহায় হয়ে যায়। তাই আমার মাছগুলো পড়ে যাওয়াতে আমি অনেক অসহায় হয়েছিলাম। তা তুমি মনে কিছু করো না, আমার ব্যবহারে যদি অসন্তুষ্ট হয়ে থাকো, আই এম সরি, আমাকে মাফ করে দিও। আচ্ছা ভাই, তাহলে যান। আচ্ছা, বলেন।